আমাদের অনুরোধ ধানের শীষে দিয়ে খালেদা জিয়াকে আপনারা বিপুলভাবে জয়যুক্ত করবেন। এগুলো তো জোর জুলুম, তো গণতন্ত্রের ভাষা না। ন্যায়ের পক্ষে কথা বলার জন্য যদি কোনো মানুষ থাকে তার নাম বেগম খালেদা জিয়া। যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, এই মানুষটির প্রতি আপনি খেয়াল করে দেখেন, 39 বছর বয়সে উনি বিধবা হয়েছেন। তারপরে কিন্তু উনি দুইটা নাবালক ছেলেকে নিয়ে উনি থেকেছেন। এবং আপনাদের প্রতি ভালোবাসা কতটুকু থাকে, উনি উনার এই 41 বছর বয়স থেকে উনি এই যে আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বৃহত্তম রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবং যার জন্য তাকে আপনারাও সম্মান দিয়েছেন। 91 কেউ কেউ বলেছে 10টি সিট পাবে। আল্লাহর কি মেহেরবানি, উনি শেষ পর্যন্ত মেজরিটি সিট পেয়ে ও তৎকালীন প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। আমাদের অনুরোধ ধানের শীষে দিয়ে খালেদা জিয়াকে আপনারা বিপুলভাবে জয়যুক্ত করবেন এবং দেশবাসী তার প্রতি যে শ্রদ্ধাবোধ এটিকে আরো বাড়িয়ে তুলবেন। এবং আপনাদের জানার জন্য বলি, খালেদা জিয়া ওনার জীবদ্দশায় 23টি নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করেছেন। আপনাদের স্নেহ ভালোবাসায় আলহামদুলিল্লাহ 23টি নির্বাচনী এলাকা থেকেই উনি বিপুল ভোটে সব সময় জনগণ তাকে তার পাশে দাঁড়িয়েছে, নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচন দিনাজপুর 3 ইতিহাস সৃষ্টি করবে। আজকে ব্যবসায়ীরাও যেমন ব্যবসা করতে পারছেন না, আইন শৃঙ্খলাও আশানুরূপ যেমন উন্নতি হচ্ছে না, অন্যদিকে দেশি বিদেশি যে ইনভেস্টমেন্ট আসবে সেটাও কিন্তু অনেক ধরনের আপনার আগ্রহ প্রকাশ করছে না। কারণ জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে যে কাজটি করবেন সেটি একটি অনির্বাচিত সরকার কখনোই করতে পারে না। কাজে এই অবস্থার মধ্যে যারা গণতন্ত্রকে আরো পিছিয়ে দিতে চায়, মানে লজিক বিহাইন্ড এটার পিছনের কারণটা কি? কারণটা তাদের কিছুই না। কারণটা হচ্ছে এই, কেউ কেউ হয়তো মনে করছেন যে জনগণের কাছে, আরে বাবা আপনার যদি কোনো কর্মসূচি থাকে, বিএনপি 31 দফা নিয়ে গিয়েছে, আপনি 32 দফা নিয়ে যান অথবা 3 দফা নিয়ে যান। জনগণ যেইটা ভালো মনে করে জনগণের কথা বলেন, জনগণের উপর আস্থা তো রাখতে হবে। জনগণের উপর আস্থা নাই, আপনারা কয়েকজন বসে বলে দিলেন আমরা এটা মানি বা এটা মানি না, ওইটা করবো ওইটা করবো ওইটা করবো, বন্ধ করে দিব, হতে দিব না, করতে দিব না। এই যে হতে দিব না, করতে দিব না, এগুলো হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ। অর্থাৎ স্বৈরাচার যা করত আপনার মধ্যে এক ধরনের এই কর্তৃত্ববাদীতা কাজ করছে। সেই জন্য আপনি কথায় কথায় বলেন হতে দিব না, করতে দিব না, ঘেরাও করব, এই সমস্ত কথা। এগুলো তো জোর জুলুম, তো গণতন্ত্রের ভাষা না। জোর জুলুম গণতন্ত্রের ভাষা হবে আপনি আপনার কথা বলবেন, আমি আপনার কথা বলবো, আপনারা সিদ্ধান্ত নেবেন হোয়াট উইল হ্যাপেন। মানুষ কোনটাকে ভালো বলবে, মানুষ কোনটাকে গ্রহণ করবে।